ব্লগার এই যে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালকে একটা ছবি আপলোড করেছিলাম, তো আমরা আসলে তুফান দেখতে গিয়েছিলাম। সেটা দেখতে গিয়েছিলাম আমার আপুদের সাথে, খুব যুদ্ধ করে টিকিট পেয়েছি, তাই টিকিটের ছবি দিলাম। কারণ একদম হাউসফুল, দেখেন কি পরিমাণ ভিড়, একটা সিটও খালি ছিল না। আমরা 4-5 দিন আগে টিকিট কেটে রেখেছিলাম, বুক করে রেখেছিলাম, দেখে আমরা দেখতে পেরেছিলাম। একদম মানুষ উপচে পড়ছিল। সিনেমাটা কিন্তু সুন্দর। হ্যাঁ, আমি বাংলা সিনেমা অত দেখি না, এটা আমার বলা ঠিক না, আমি বাংলাদেশি নাগরিক, কিন্তু দেখা উচিত। কিন্তু সিনেমাটা খুবই সুন্দর। মানে আমি শাকিব খানের সিনেমা প্রথম দেখলাম। আমি বলবো যারা দেখেন নাই তারা হলে গিয়ে সিনেমাটা দেখেন, খুব মজা লাগবে। এটুকু আপনাদের জন্য ছিল গানটুকু। প্রীতম হাসান আমার খুবই পছন্দ। সিনেমার শেষ দিকে সবাই আড়মোড়া দিচ্ছিল। তো চঞ্চল চৌধুরীর অভিনয় কিন্তু সবসময়ের মতো বেস্ট ছিল। আপনারা সিনেমাটা না দেখলে বুঝবেন না। সিনেমার লাস্ট অংশটুকু আপনাদের জন্য কোনো এডিট ছাড়াই দিয়ে দিয়েছি, লাস্ট পর্যন্ত দেখবেন। কিন্তু চঞ্চল চৌধুরীর একটা টুইস্ট আছে, আর এটার মনে হয় সেকেন্ড পার্টও খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ারও করতে পারেন। সিনেমাটা কিন্তু আসলেই অসম্ভব ভালো লেগেছে। ওই যে বললাম বাংলা সিনেমা আমি দেখি না, তারপরও দেখেছি এবং সেটার রিভিউ দিচ্ছি। বেশ ভালো সিনেমা, আর হাউসফুল ছিল। এই যে বের হওয়ার সময় আমরা ঠেলে ঠুলে বের হচ্ছিলাম। যাই হোক, বের হওয়ার পরে পুরো আটতলাটা খালি ছিল। আমরা বের হয়ে আটতলায় আর বসি নাই, বসুন্ধরায়, আমরা বাইরে স্টারে চা খাবো, তাই বের হয়েছিলাম। এই যে দেখেন, আমার মা নিজে হাতে রান্না করে খাবার পাঠাইছে। মুসুর ডাল, দেশি মুরগির ভুনা মাংস, করলা ভাজি, টাকি মাছ, বেস্টি খানা। আরাম করে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আসে। বুঝলেন, আমার তো মা আছে, অবশ্য বউ আছে, তারা তো রান্নার কথা না বলি, সন্তান খাই।